কিন্তু অল্প দিনের মধ্যেই চিনতে পেরেছি এই শিল্পী ছোটখাটো শিল্পী নন। এই শিল্পীর জন্য একটা হাততালি অবশ্যই হতে হবে। এই আমাদের বিবেকানন্দ ভবনে এই রত্নদ্বীপের আজ দ্বিতীয় পরিবেশনা। এর আগে সম্ভবত 4-5 বছর আগে, 4-5 বছর আগে এই মঞ্চে সে অনুষ্ঠান করে গেছে। আজকে তার দ্বিতীয় পরিবেশনা। আমরা ওনাদেরকে পেয়ে সমৃদ্ধ হলাম, গর্ববোধ করছি এবং ওনাদেরকে অনেক শুভেচ্ছা নিবেদন করছি। আমরা সোসাইটির পক্ষ থেকে ওনাকে বরণ করে নেব। যারা শিল্পী বন্ধুরা সবাই এসছেন, আপনারা সবাই যদি একটু মঞ্চে আসেন, একটু মঞ্চে যদি আসেন, যারা শিল্পী বন্ধুরা এসছেন। আমরা ধর্মনগরবাসী এই গর্ববোধ করতেই পারি যে শিল্পীর শহর, শিল্পের শহর এই ধর্মনগর। ওনাদের জন্য আরেকবার হাততালি হয়ে যায়। ওনাদেরকে বরণ করে নেবার জন্য আমি অনুরোধ করব আরেকজন আমাদের ধর্মনগরী আরেকজন নবীন এই প্রজন্মের একজন খুব ভালো লোকশিল্পী, আমরা যাকে রাধারানী বলে ডাকি, আমাদের গর্ব। আমরা ওকে খুব স্নেহ করি এবং খুব ভালো গাইছে, ইদানিং অত্যন্ত প্রাণ ভরে গাইছে এবং আমাদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। আমি আহ্বান করছি রাধারানীকে। এই রাধারানীকে আপনারা সবাই হয়তো চেনেন, একটা জোরদার হাততালি। আমাদের ধর্মনগর করে একজন লোকশিল্পী আজকে বরণ করে নেবে আমাদের রিফরমেশন সোসাইটির পক্ষে রত্নদ্বীপ রায়কে। দেবযানী চক্রবর্তী। আসলে আমরা রাধারানীতে বেশি কমফোর্টেবল। দেবযানী বরণ করে নিল, আর দেবযানী তো আমাদের স্নেহের, ওর জন্য একটা হাততালি না দিলে একটা কিন্তু বেইমানি হয়ে যাবে। আর বেশি উইচার। আচ্ছা, যাই হোক, সকলকে ধন্যবাদ। আপনারা পজিশন নিতে